শুনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আসলে বাংলাদেশ স্বাধীনের ৫০-৫৪ বছর পরে দেখা যাইতেছে আমরা জাতীয় পার্টি বিএনপি আমলীগ বিভিন্ন দলকে আমরা নির্বাচিত করে সরকারে পাঠাইছি। আমরা জামাতি ইসলামকে বামে রাইখে দিছি, আজ পর্যন্ত তাদেরকে ক্ষমতায় নেই নাই। এখন আমি শুধু না, দেশের জনগণ চাচ্ছে যে জামাতকে অন্তত একবার আমরা সংসদে নেই, দেখি ওরা কি করে। সবাই তো করছে, জামাতকে আমরা কি করে এটা দেখার জন্য আমরা জামাতকে ভোট দিয়ে সরকার গঠন যাতে করতে পারি। তবে আমার মতে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এরা একত্র হইতে পারতেছে না। যেমন ইসলামিক দলগুলো এক সাইডে হোক, শিক্ষিত দলগুলো এক সাইডে হোক, মূর্খ দলগুলো অশিক্ষিত হোক, এইভাবে একটা দল করুক। তো এখানে আম করে ডাইল খিচুড়ি হয়ে গেছে গা, সব দল একসাথে দৌড় পারতাছি, কাজে আমরা কারে ধরমু কারে সারমু মিলাইতে পারতেছি না। আমি চাই এনসিপির মতন দল যারা আছে এরা এক সাইড নেই, এরা কি চা, দেশ স্বাধীন চা। দেশ কি স্বাধীন হয়েছে? হয় নাই। কবে হবে আমরা জানি না। আমরা দেশ স্বাধীন চাই, এখনও দেশ স্বাধীন হয় নাই, আগেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। স্বাধীন বলতে কোনো কিছু নাই। এখন ঘটনা হইলো শেখ হাসিনা আমার টাকা মাইরে চলে গেল। আমার কিসের টাকা মারলো? আমি গ্যাসের ৪২,০০০ টাকা জমা দিছি। সাইফুল ইসলাম অর্থমন্ত্রী সংসদে দাঁড়ায় পড়ছিল, মাননীয় স্পিকার আমি মন্ত্রী থাকা অবস্থায় কোনো বাসা বাড়িতে গ্যাসের লাইন লাগবে না। একটা এমপিও আমার না যে সংসদে দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার যদি এই মন্ত্রী থাকতে গ্যাসের লাইন না লাগে তাহলে মন্ত্রিত্ব ছাইড়ে দিক। আর যদি মন্ত্রিত্ব না ছাড়েন, জনগণ যে টাকা জমা দিছে গ্যাসের লাইনের লাগে, আমি ব্যাংকে টাকা জমা দিছি, আমার ব্যাংকের কাগজ আছে, আমার টাকাটা রিটার্ন দিয়ে দিন, এই ঘোষণাটা দেয় নাই। তো মন্ত্রী ও বলে নাই যে আপনি টাকা ফেরত নেন, আমি লাইন দিব না। কেন? জনগণ যদি সরকারের কাছে প্রতারিত হোক, জনগণ আর কার কাছে যাবে? ভালো মানুষ কোথায় পাবি? কার কাছে যাবো? আমার ৪২,০০০ টাকা নিয়ে খাইয়ে পালাইলো, শেখ হাসিনা নিয়ে পালাইছে, সাইফুল ইসলাম নিয়ে পালাইছে না, তাহলে আমার টাকা তো রয়েছে ব্যাংকে, আমি টাকা কেন ফেরত পাইলাম না? এইটা আজ পর্যন্ত একটা সাংবাদিক, একটা রাজনীতিবিদ, একটা বুদ্ধিজীবী, একটা প্রশাসনের লোক কেউ জবাব দিল না। আর আরেকটা কথা, আমি দেশবাসীর কাছে যদি দেশবাসী এই সাক্ষাৎকারটা দেখে আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি যে আমার না বললেই নয়। কি বলবো এটা? যে কথায় কথায় বলে থাকি আমরা সকল ক্ষমতার অধিকারী জনগণ। আমি বলি না, ভুল। সকল ক্ষমতার অধিকারী হইল রাজনীতিকবিদ আর হইল প্রশাসন। রাজনীতিকবিদ আর আমলা হইল দেশের মালিক, জনগণ হইল দেশের কামলা। এটাই আমার কথা। জনগণ দেশের কামলা, রাজনীতিক আর আমলা হইল দেশের মালিক। ধন্যবাদ।